হে গাইস, আজকে আমরা কথা বলতে চলেছি সোনিকে নিয়ে। সোনির এক্সপেরিয়া 5B 5G এই ফোনটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সোনি নিয়ে আমার এই চ্যানেলে এই প্রথম একটা ভিডিও হচ্ছে। তো আমরা অবশ্যই একটু এক্সাইটেড। তো সোনির ফোন নিয়ে কথা বলবো, সেখানে একটু ক্যামেরার তো অবশ্যই কিছু একটা ব্যাপার আছে, কারণ সনি তো ক্যামেরার জন্য বিখ্যাত, তাই না? সো চলুন আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটা সম্পর্কে সমস্ত রকম স্পেসিফিকেশন জেনে নিই। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, এই বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথমে যদি আমরা কথা বলতে চাই, এই ফোনটার লঞ্চ ডেট রয়েছে সেপ্টেম্বর মাসেই, প্রথম উইকের ভিতরে রয়েছে, সেটা অবশ্যই লঞ্চ হয়ে যাবে। তবে জানা নেই যে বাংলাদেশ মার্কেটে আসবে কিনা, আর আসলেও আনঅফিসিয়ালি অবশ্যই আমরা পাবো। এবং তার পাশাপাশি যদি কথা বলি এই ফোনটার স্পেসিফিকেশন নিয়ে, সেখানে আমরা এই ফোনটার থিকনেস পাচ্ছি 8.6 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে 182 গ্রাম, যেটা একটু বেশি বলে আমার মনে হচ্ছে, কারণ এর যে থিকনেস রয়েছে সেটা একটু বেশি মোটা বলে আমার মনে হচ্ছে। এবং তার পাশাপাশি যদি কথা বলি এই ফোনটার বিল্ড এবং ডিজাইন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এতে রয়েছে গ্লাস ব্যাক এবং অ্যালুমিনিয়াম ফ্রেম। সো এখানে কিন্তু প্রিমিয়াম একটা ফিল আমরা এখানে পাচ্ছি। এবং তার পাশাপাশি যদি কথা বলি এর যে গ্লাস রয়েছে ব্যাকের, সেখানে কিন্তু গরিলা গ্লাস ভিক্টোস 2 এর সাপোর্ট রয়েছে, মানে এর প্রোটেক্টিভ হিসেবে এটা ইউজ করা হয়েছে। তো এখানে ভালো একটা ব্যাক প্যানেল আমরা দেখতে পাচ্ছি এবং ডিজাইন এবং বিল্ড ভালো রয়েছে। তার পাশাপাশি ক্যামেরা যে সেকশনটা রয়েছে, বাম্পগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভালো রাখছে। এবং তার পাশাপাশি যদি আমরা কথা বলতে চাই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি এই ফোনটাতে রয়েছে 6.1 ইঞ্চির একটি ওএলইডি ডিসপ্লে, আর যেখানে রয়েছে HDR10 এর সাপোর্ট। এবং তার পাশাপাশি রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে এখানে আমরা পাচ্ছি। তার পাশাপাশি রয়েছে 449 পিপিআই ডেন্সিটি এবং তার পাশাপাশি রয়েছে এতে বিটি 2020 এবং তার পাশাপাশি এখানে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টোস 2 এর সাপোর্ট। সো এখানে কিন্তু আমরা সামনেও একটা সাপোর্ট পাচ্ছি, মানে প্রোটেক্ট পাচ্ছি। সো এখানে কিন্তু ভালো একটা ডিসপ্লে সেকশন আমরা পাচ্ছি। এবং তার পাশাপাশি যদি আমরা এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে চাই, সেখানে আমরা এই ফোনটার পারফরমেন্স সেকশনে পাচ্ছি অ্যান্ড্রয়েড 13 রয়েছে এর ওএস হিসেবে এবং তার পাশাপাশি এর চিপসেট রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 4 ন্যানোমিটারের একটি চিপসেট, যেটা কিন্তু একটা ভালো লেভেলের প্রো লেভেলের একটা চিপসেট, যেটা একটা ফ্ল্যাগশিপ ফোনে দেওয়া হয় এবং এই ফোনটা একটা ফ্ল্যাগশিপ ফোন আসলে। তো তারপরে যদি আমরা কথা বলতে যাই এই ফোনটার যে জিপিইউ রয়েছে, সেখানে রয়েছে অ্যাড্রিনো 740। সো সেটা কিন্তু ভালো রয়েছে। এবং তার পাশাপাশি আমরা এই ফোনটার র্যাম রম সেকশন নিয়ে যদি কথা বলতে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি ফোনটার র্যাম রম সেকশনে পাচ্ছি 128 জিবি এবং 8256 জিবির দুটি র্যাম রম ভেরিয়েন্ট এবং সেখানে রয়েছে ইউএফএস 2.2 এর সাপোর্ট এবং LPDDR4X রয়েছে এর র্যাম টাইপ। তো তারপরে যদি আমরা কথা বলতে চাই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে, যেটা এই ফোনের মেইন আকর্ষণ, কারণ সোনির ফোন ভাই। তারপরে যদি কথা বলি ফোনটাতে রয়েছে 48 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের একটি ক্যামেরা এবং সেখানে আমরা পাচ্ছেন ডুয়েল পিক্সেল ওআইএস সম্বলিত একটি ক্যামেরা। মানে এখানে কিন্তু ভালো একটা ক্যামেরা দিচ্ছে, যেহেতু মেগাপিক্সেল কম রয়েছে তারপরেও কিন্তু ভালো একটা ক্যামেরার সেন্সর আমরা এখানে পাচ্ছি, যেহেতু সোনির ক্যামেরা রয়েছে, সোনির সেন্সর রয়েছে। তার পাশাপাশি যদি কথা বলি এখানে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং এখানে এই দুইটা ক্যামেরাই আমরা সেকশন পাচ্ছি। তার পাশাপাশি এতে আমরা কিন্তু কিছু ফিচার্স পাচ্ছি, আর সেখানে রয়েছে জেসিস অক্টোপাস, জেসিস টি লেন্স কোটিং, এলইডি ফ্ল্যাশ পাচ্ছি এবং 4K 24 FPS ভিডিও করার সুযোগ আমরা পাচ্ছি। জাইরোবেস ইএস এখানে পাচ্ছি আমরা। সো 5 অ্যাক্সেস জাইরোবেস ইএস এখানে আমরা পাচ্ছি। সোনির ক্যামেরা ভালো তো হবেই, এখানে কিন্তু অনেক ফিচার্স আমরা পাচ্ছি। সো অবশ্যই আসলে ট্রাই করে দেখতে পারেন। এবং তার পাশাপাশি সেলফিতে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং যেখানে আপনারা 4K 30 FPS ভিডিও শুট করতে পারবেন। তার পাশাপাশি যদি কথা বলি এই ফোনটাতে সমস্ত রকম পোর্ট এন্ড বাটন আমরা দেখতে পাচ্ছি। স্টেরিও স্পিকার রয়েছে, 3.5 এর অডিও জ্যাক রয়েছে, তার পাশাপাশি ডাইনামিক ভাইব্রেশন সিস্টেম রয়েছে এবং তার পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তারপরে এই ফোনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি IP56 এবং IP68 এর রেটিংস রয়েছে, মানে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে আপ টু 1.5 মিটার পর্যন্ত। এই ফোনটা 30 মিনিটের জন্য থাকতে পারবে, মানে পানির নিচে নিয়ে আপনি দৌড়াদৌড়ি করতে পারবেন, ভিডিও করতে পারবেন। সো কোনো চিন্তাই নেই, ফোনটা আপনার ভিজবে না বা নষ্ট হবে না। তার পাশাপাশি যদি কথা বলি এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটার ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং যেখানে পাওয়ার দিচ্ছে 30 ওয়াটের ফাস্ট চার্জার এবং তার পাশাপাশি রিভার্স ওয়্যারলেস চার্জার আমরা এখানে পাচ্ছি। এবং তার পাশাপাশি 30 মিনিট আপনার এই ফোনটাকে 50% চার্জ করে দিবে, কারণ এখানে PD 3.0 রয়েছে। এবং তার পাশাপাশি যদি ফোনটার কালার ভেরিয়েন্ট নিয়ে আমরা কথা বলতে চাই, সেখানে আমরা পাচ্ছি ব্ল্যাক, ব্লু এবং প্লাটিনাম সিলভার, এই তিনটি কালার ভেরিয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই ফোনটা কিন্তু জোস একটা ফোন, কারণ এটা একটা ফ্ল্যাগশিপ ফোন। সো এই ফোনের প্রাইসও সেরকম ফ্ল্যাগশিপ রয়েছে। এই ফোনটার প্রাইস রয়েছে ইউরোতে
1,000 ইউরো, মানে বাংলাদেশি টাকা অবশ্যই আপনারা কনভার্ট করে দেখতে পারেন সেটা কেমন হয়। সো অবশ্যই ফোনটার প্রাইস একটু হাই রয়েছে আমাদের লো ক্লাস মানুষের জন্য। এটা একটা হাই ক্লাস একটা ফ্ল্যাগশিপ ফোন। সো অবশ্যই যদি আসে আপনারা দেখতে পারবেন এই ফোনটা বাংলাদেশে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে অলসো সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।